আমি রমেশ সারাদিন ক্ষেত খামারে কাজ করে থাকি। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। আকাশ খুব ভয়ানক গতিতে চমকায়। আমার খুব ভয় লাগে। হ্যাঁ গো গিন্নি, কালকে যে তোমাকে কিছু টাকা দিলাম, টাকাটা আছে? টাকা তো আছে, তো এত রাত্রে টাকা তুমি কি করো? আরে দেখতে পারতেছো না, আকাশে বৃষ্টি শুরু হয়েছে, বন্যা হবে বন্যা, টাকা তো দরকার আছে। তো তুমি টাকা দিয়ে কি করবে শুনি? আকাশ গড়িয়ে তো বৃষ্টি শুরু হলো, বন্যা হবে বন্যা। আর এই বন্যায় পদ্মা থেকে ভেসে আসা দারুণ দারুণ ইলিশ পাওয়া যায়। তো তুমি ইলিশ দিয়ে কি করবে? ইলিশ মাছের দাম সম্পর্কে তোমার ধারণা আছে? আহ, তুমি বেশি কথা বলো। আর কত দাম হয় হোক, আমি ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাবো। তুমি একটু টাকাটা আনো তো, যাও। এ হচ্ছে জয়া, আমার স্ত্রী। সে বসে ভাবছিল, আরে সে তো অনেক সকালেই বাড়ি থেকে বের হয়েছে, এদিকে তো সন্ধ্যা গড়িয়ে বৃষ্টি নামতে শুরু করলো। তার তো দেখতেছি এখনো বাড়ি ফেরার কোনো নামই নেই। কোথাও মনে হয় আটকে পড়েছে। চোখে তো খুব ঘুমেও এসেছে। কি যে করি, যাই যাই একটু ঘুমিয়ে নেই। এ বাবা, নদীর পানি তো অনেকটা বেড়ে গেছে, আর নদীতে তো অনেক মাছ। যাই, মাছগুলো একটু ধরে নেই। এই মাছগুলো ধরতে পারলে আমার অনেক লাভ হবে। এই মাছগুলো দিয়ে আমি অনেক বাজারে বিক্রি করে অনেক টাকা আয় হবে আমার। যাই, মাছগুলো একটু ধরে নেই। কই গো গিন্নি, দেখো দেখো, আমি কতগুলো মাছ ধরে আনলাম। মাছগুলো আমি কি করব বলো তো দেখি। হ্যাঁ গো, তুমি যে এতগুলো মাছ পেলে, কিভাবে পেলে? আরে গিন্নি, আজকে যে বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে তো নদীর পানি অনেকটা বেড়ে গেছে। আর আমি নদীর পাড়ে গিয়ে দেখতে পেলাম অনেক মাছ। তুমি মাছগুলো কিভাবে ধরলে গো? তোমার হাতে তো কিছুই ছিল না। আরে নদীর পানি ভেসে তো মাছগুলো ডাঙায় চলে আসে, সেগুলো আমি হাত দিয়ে কুড়িয়ে কুড়িয়ে নিয়েছি। তা গো, এতগুলো মাছ এখন তুমি কি করবে ভেবে দেখেছো কি? গিন্নি, ভাবছি মাছগুলো বাজারে বিক্রি করে দেই, আর কিছুটা মাছ আমরা নিজেরাই রান্না করে খাই। হ্যাঁ গো, এটাই মনে হয় একদম ঠিক হবে। তা তুমি বাজারে যাও। হ্যাঁ গো, আমি বাজারে গিয়ে দেখি বাজারের কি হালচাল, মানুষজন বাজারে আছে কি নাই। যে বৃষ্টি, তা মানুষ কি আমাদের মাছগুলো নেবে গো? আরে গিন্নি, মানুষ মাছ নেবে না কেন? বর্ষার দিনে তো মানুষ ইলিশ মাছ খাওয়ার জন্য পাগল হয়ে আছে। হ্যাঁ গো, এখন তো আর বৃষ্টি টিষ্টি নাই, তুমি যাও তাড়াতাড়ি। তা তুমি বাজারের ওই ব্যাগটা দাও, আমি মাছগুলো বিক্রি করে কিছু আনাজপাতি আনবো। দাও দাও, তাড়াতাড়ি দাও, দেরি করা যাবে না। যাও গো, তাড়াতাড়ি দাও, আর দেরি করো না। হ্যাঁ গো, রাত তো অনেক হলো, এখন কি মানুষজন বাজারে আছে? হ্যাঁ গো, তুমি তো একদম ভালো কথা বলেছ। আমি তো ভেবেই দেখিনি যে এত রাতে মানুষজন কি বাজারে থাকবে। তো এখন তুমি কি করবে গো, ভেবে দেখলে কি? ওই কি আর ভাববো, কাল সকাল সকাল বাজার যেতে হবে। চলো চলো, রাত তো অনেক হয়ে গেল, আর বেশি দেরি করা যাবে না। কই গো গিন্নি, দাও দাও, তাড়াতাড়ি সকাল হয়ে গেল, মাছগুলো নিয়ে একটু হাটের দিকে যাই, তাড়াতাড়ি গিয়ে মাছগুলো বিক্রি করে দিয়ে আসি, নইলে তো আবার ওগুলো নষ্ট হয়ে যাবে। তুমি দেরি না করে তাড়াতাড়ি যাও, যাও 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 যাও। তারপর আমি বাজারে গেলাম। বাজারে গিয়ে মাছগুলো নিয়ে দেখতেছি বাজারে কোনো লোকই নেই। কে নেবে আমার এই ইলিশ মাছ? তাও আমি ধীরে সুস্থে বসে পড়লাম মাছ নিয়ে, কারণ মাছ ব্যবসার আর আমার আগের কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু কি আর বা করার আছে, যেহেতু এতগুলো মাছ পেয়েছি সেগুলো তো বিক্রয় করতেই হবে। তাই আমি মাছগুলো নিয়ে বাজারের মধ্যে দাঁড়িয়েছিলাম কোনো একটি কাস্টমারের জন্য। এই তো আমার সেই বর্ষার পছন্দের ইলিশ মাছ,
এই তুমি এই ইলিশগুলো কত করে বেচতেছো? আসলে কাকা, আপনি যদি আমাদের এই ইলিশগুলো নেন তাহলে একদম সস্তা দামে আপনাকে দিয়ে দিব। তবু কত করে নিবি ইলিশ, তা বললে ভালো হয়। তো তোর ইলিশগুলো কি আসল ইলিশ হবে তো? আরে কাকা, আমার ইলিশ একদম আসল পদ্মার ইলিশ। আমার ইলিশ যদি আপনি নেন তাহলে বুঝতে পারবেন আমার ইলিশ আসল না নাকি নকল। এসব কথা তো অনেকেই বলে, কিন্তু ওই বাড়ি গিয়ে পরে দেখা যায় সব ওই নকল ইলিশ, আসল ইলিশ একটাও না। তো আর বেশি কথা না বলি, এগুলো যদি আসল ইলিশ না হয় আমি কিন্তু তোকে ঘুরিয়ে দিয়ে যাব বাপু। আচ্ছা কাকা, আপনি কোনো টেনশন না করে আমার ইলিশগুলো নিয়ে যান, তারপর আপনি না হয় এসে আমাকে ফেরত দিয়ে যাবেন যদি আপনার পছন্দের ইলিশ না হয়। আচ্ছা আচ্ছা, দে দে ইলিশগুলো আমি নিয়ে যাই। আজকের স্টোরিটা এ পর্যন্তই সমাপ্ত। বর্ষার দিনে কিন্তু ইলিশ মাছ খেতে ভারী মজা, কিন্তু বর্ষার দিনে ইলিশ মাছের দাম অনেক বেশি। ইলিশ মাছের দাম যতই হোক না কেন, বর্ষাকাল ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, তাই আমি ইলিশ মাছ নিয়ে বর্ষাকালের একটি নতুন কার্টুন তৈরি করলাম। আশা করব আপনাদের কার্টুনটি অনেক ভালো লাগবে। তো আমাদের কার্টুনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, কমেন্টে জানিয়ে দিন আপনার মত।